এসো 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 পঞ্চতত্ত্ব সঙ্গে লই গৌরাঙ্গবার এসো এসো হে তোমার পঞ্চতত্ত্ব সঙ্গে একবারে চলে এসো এসো এসে প্রেম বন্যা তুমি ভাসিয়ে না এসে এসে প্রেম বন্যায় যখন ভাষায় না ওহে কীর্তনিয়া নটবর এসে প্রেম বন্যায় তুমি ভাসিয়ে না সে প্রেম তুমি আসিলে তাই তাই গৌর হরি বল জয় রাধে হবে তুমি আসিলে আনন্দ হবে আছে নন্দ হবে ভক্তের নিরানন্দ দূরে যাবে তুমি আসিলে আনন্দ হবে ভক্তি নিরানন্দ দূরে যাবে তুমি আসিলে নন্দ হবে এসে এসে তোমার কীর্তন প্রভু তুমি করো এসে তোমার কীর্তন তুমি করো আমি কিছু জানি না হে এসে তোমার কীর্তন প্রভু তুমি করো আমি কিছু কিছু জানি না হে সে তোমার কীর্তন তুমি করো কহে কীর্তনিয়া নাট বারো
এসে তোমার কীর্তন তুমি করো গৌরীশ হে হ্যালো হরিবল বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলা পদ কমলা শ্রী গুরুনাম বৈষ্ণবাংশ বৈষ্ণবাংশ আই বড় শ্রীরূপা রঘুনাথার নিতং তং সজীবন সাদ্বৈতা সাবধূতং পরিজাত সহিতা শ্রীকৃষ্ণ চৈতন্য দেব চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সাগান ললিতান শ্রী বিশাখা নিতাংশ শ্রী বিশাখা বিশাখা শচির দুলাল হে আমি জানি তোমার করুণায় সকলে হে সম্ভব হে নাথ মুখম করতি বাচলা পঙ্গলম ভয়াতি তিগরে জাত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ললিতা
तेरे नाम है হরি বল হরে কৃষ্ণ। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণবী মা এবং বাবা, বেশটা বেশি হয়ে গেছে ভাই বক্সের। আপনাদের ঠিক আছে, সবার চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তবে আজকের অষ্টকালের লীলা কীর্তনের পর্যায়ক্রমে আমি এই মুহূর্তে যে বিষয়, যে লীলাটি স্মরণ করব, এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ লীলা বা গোবিন্দের গমন গোষ্ঠ লীলা। তবে যাই হোক, আমি অতি নগণ্য, ভজনবিহীন, সাধন শূন্য, আমার নেই বিদ্যা বুদ্ধি, না আছে প্রেম ভক্তি, নেই ভজন সাধন। গৌর গোবিন্দে অপ্রাকৃত লীলা স্মরণ করতে গিয়ে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা নিজ কন্যা এবং ছোট বোন মনে করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় রাধে। জয় জয় শ্রী গুরুদাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি হরে হরি গৌরাঙ্গের মানে হে মনে কি ভাবো কি ভাব উঠি লো কি ভাবো
সাঘনে ডাকিল কি বাধা বলি সাউলি বলে সাগরে ডাকিল রে ও কি আহা মরি রে হে হে ও গৌর ডাকে ডাকে আয় 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 রে হে 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 ওই আমার গৌর ডাকে গৌর ডাকে আয় 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 রে ওরে ধরালি ও শ্যাম কলি আমার গৌর ডাকে আয় আয় রে হে হে আজরে গৌরাঙ্গে মা মানে জুড়ে গৌরাঙ্গে কি ভাব
ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল সঘনে সঘনে ডাকিল শ্রীধাম নব দ্বীপে অগতির গতি গতি পাব এই জগতে সকল জ্ঞানের ব্রহ্ম যোগীর পরমাত্মা আর ভক্তের অধীন ভগবান কৃষ্ণ প্রিয়ার প্রাণ বল্লভ মা শশী মাতার নয়ন মনে নবদ্বীপ চাঁদ গৌর হরি সুরধনি গঙ্গার তীরে আনন্দে বিহার করিতেছে বিহার করিতেছে হরি বল হরে কৃষ্ণ হাইটা একটু বাড়িয়ে দিও ভাই জয় রাধে নিতাই গৌর হরি বল বেশটা বেশি হয়ে গেছে হাইটা খালি বাড়িয়ে দাও। সুরধ্বনি আজুরে গৌরাঙ্গীর মনে কি ভাব উঠিল ওই বেশটা কমিয়ে দাও। ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। বক্সে এত বেশ থাকলে হবে না, একটু কমিয়ে দাও। লো আচ্ছা, কথা যেন কষ্ট হয়। মিট বানাতে হবে, যেভাবে সুন্দর লাগে তুমি সেভাবে করে দাও। আজুরে গৌরাঙ্গীর মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল। শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু, ওই যে পরে যে কি যেন একটা শব্দ হচ্ছে, ওটা কিন্তু ভালো লাগতেছে না। সুরধ্বনি গঙ্গার তীরে রিভাব বেশি হয়ে গেছে। সুরধ্বনি গঙ্গার তীরে আনন্দে বিহার করছেন। ভাবক বৈষ্ণব পদকর্তা ভাবনার দ্বারা ভাবের মূর্তিখানি আস্বাদন করে বললেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। আজ সুরধ্বনি গঙ্গার তীরে বিহার করিতে করিতে গৌরীর অন্তরে যেন কেমন ভাবের উদয় হয়েছে।
গৌরী হৃদয় সিন্ধুতে কেমন ভাবের তরঙ্গ বইছে। রাধে রাধে বেশটা ভালো লাগলো না? এবার হরি বল। হ্যালো, সুরধ্বনি গঙ্গার তীরে গৌরের যে ভাবের উদয় হয়েছে, গৌরের যে ভাবের তরঙ্গ বইছে, গৌরের অন্তরের ভাব কে বা কারা বুঝতে পারে বাবা? হরি বল। ভক্তিশাস্ত্র সিদ্ধান্ত করে বললেন গৌরের অন্তরের ভাব বুঝতে পারে একমাত্র এই ভক্ত। ভক্ত ছাড়া ভগবানের অন্তরের ভাব কেউ বুঝতে পারে না। তাহলে এই জগতে ভক্ত কারা গো? জগতে ভক্ত কারা? ভক্তিশাস্ত্র সিদ্ধান্ত করে বললেন নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদ বদনে যাহার বাঁধনে সেই তো পরম বৈষ্ণব ভজ তাহার চরণে তাহার চরণে যাহার দর্শনে বদনে আইসে কৃষ্ণ নাম তাহাকে জানিও তুমি বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান যার বদন দেখিলে ভগবানের কথা মনে হয়, যার বদন দর্শন করিলে ভগবানের নাম করবার জন্য হৃদয় আকুল হয়ে যায়। হয়ে যায় যাকে দেখিলে বদনে কৃষ্ণ নাম উচ্চারিত হয়, এই জগতে একমাত্র তারাই তো পরম বৈষ্ণব ভক্ত। ভক্তি শাস্ত্র আরো বললেন এই জগতে ভক্ত কারা? যাদের হৃদয় খালি ভক্তিতে ভরা। এই জগতে যাদের এই বক্ষ ভক্তিতে পরিপূর্ণ, এই অন্তর খানি যাদের ভক্তিতে ভরা, একমাত্র তারাই পরম বৈষ্ণব ভক্ত। কেন বাবা? এই জগতে ভক্ত কারা? যাদের হৃদয় ভক্তিতে ভরা। কেননা অন্তরে ভক্তি না থাকলে বাবা কখনোই ভক্ত হওয়া যায় না, তাই না? ভক্ত হতে গেলে আমাদের আগে ভক্তির প্রয়োজন। তাহলে এই ভক্তি আমরা কি করে পাবো, তাই না? আমাদের ভক্তি লাভের উপায় কি? তবে বাবা এই যে ভক্তি সম্পদ, এমন একটি সম্পদ, এই সম্পদ কিন্তু ভগবান ইচ্ছা করলেও কাউকে দিতে পারে না। ভগবান ইচ্ছা করলে কিন্তু বাবা কাউকে দান করতে পারে না। কেন পারে না? তার কারণ হলো এই ভক্তিটা তো বাবা ভগবানের সম্পদ নয়।
এই ভক্তি ভগবানের সম্পদ নয়। রাধে রাধে হরি বল। যদি বলেন এই ভক্তিটা তাহলে কার সম্পদ? এই ভক্তি হলো এই ভক্তের সম্পদ। ভগবান যদি কাউকে দিতে চায়, হরি বল হরি বল, এই ভক্তি যদি ভগবান কাউকে দিতে চায়, দান করতে চায়, তাহলে বাবা এই ভক্তের নিকট থেকে আগে নিতে হবে। কোন ভক্তের নিকট থেকে নেবে গো? যা এই জগতে আমাদের সকলের চাহিদা পূরণ করবে। কোন ভক্ত গো মা? নারদ, ধ্রুব, প্রহ্লাদ, হনুমান, যাদের দিকে লক্ষ্য করুন না কেন মনে হবে কি এই ভক্তিটা তাদের নিজস্ব ভক্তি নয়, এই ভক্তিটা তাদের কৃপালব্ধ। তাহলে নিজস্ব ভক্তিকার একমাত্র অসীম অফুরন্ত ভক্তির ভান্ডার হলো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী। হরি বল। তাহলে ওই ভক্তি ভগবান কি করে পাবে? কি গো বাবা, ব্রজগোপীদের প্রাণের সম্পদ হলো এই ভক্তি। প্রাণের সম্পদকে কেউ কাউকে দিতে চায়? যার যার কিছু নিজস্ব সম্পদ আছে, তাই না? এই সম্পদ আমরা কখনোই কাউকে দিয়ে দেব না, কখনোই কাউকে দান করব না। কি গো বাবা, আপনাদের যে সম্পদ আছে এটা কি কাউকে বিলিয়ে দেবেন? না। এই জগতে আমরা কখনোই নিজস্ব সম্পদ আমরা বিলিয়ে দেব না। তাই তো রাধারানী বা ব্রজগোপীদের প্রাণের সম্পদ হলো এই ভক্তি। তারা প্রাণ থাকতে কখনোই দেবে না। তাহলে ভগবান কি করে পাবে? ভগবান ভাবলে যে এই ভক্তিটা আমি চুরি করে আনব। ভগবানের ভাবনাটা কেমন? ভগবান ভাবছে আমি ভক্তিটা চুরি করব, কিন্তু বাবা চুরি যে করবে গো, চুরি করতে গেলে চুরি বিদ্যাটাও তো শিখতে হয়, তাই না? চুরি বিদ্যাটাও শিখতে হয়। কেননা চোর যে চুরি করে আগে কিন্তু কোনো বড় ধরনের চুরি করে না, ছোট ছোট চুরি করে চুরির অভ্যাসটা করে নেয়। তাই তো ভগবানও জন্মের পরে চুরি করা শুরু করলেন। কি চুরি করেছে গো? জন্মের পরে ভগবান কি চুরি করেছে? মায়ের ঘরে, ব্রজগোপীর ঘরে ঘরে ননি চুরি করেছে, মাখন চুরি করেছে, তাই না? ননি চোরা, মাখন চোরা। অবশেষে কি করলেন? অবশেষে ভগবান এত বড় একটি ভক্তির ভান্ডার চুরি করে আনলেন। তাই তো এই ভক্তিটা ভগবানের সম্পদ নয় যে ভগবান ইচ্ছা করলেই কাউকে দিয়ে দেবে। কিন্তু বাবা এই সম্পদ এমন একটি সম্পদ যা বাজারেও পাওয়া যায় না, তাই না? কি গো বাবা, আপনাদের আশেপাশে হয়তো অনেক বড় বড় বাজার রয়েছে,
ওই বাজারে গেলে কি পাওয়া যাবে? ভক্তি কি কোনো বাজারের পণ্য যে ব্যাগ ভর্তি করে আমরা কিনে আনবো? এটা কোনো বাজারের পণ্যও নয়। আর কম বেশি তো জগতে সবারই টাকা আছে, তাই না? সবাই কিনে নিতে পারতেন, কিন্তু এটা তো বাজারের পণ্য নয়, কিনতে পাওয়া যায় না। কিন্তু বাবা, ওই বাজারে পাওয়া না গেলেও আপনারা বর্তমানে যে বাজারে এসেছেন, এটা কিসের বাজার গো? কি গো বাবা, কিসের বাজার? এটা হলো সাধুর বাজার। ওই বাজারে পাওয়া না গেলেও এই সাধুর বাজারে তো পাওয়া যায়, তাই না? কেননা ভক্তি শাস্ত্র বললে, ভক্তি যদি পেতে চাও আগে যাও এই ভক্তের কাছে। হে জগৎ জীব, হে বিশ্ববাসী, যদি তোমরা ভক্তি লাভ করিতে চাও, যদি তোমরা ভক্তির দ্বারা ভগবানের কৃপা লাভ করিতে চাও, তাহলে তোমরা আগে করো এমন বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ তোমরা আগে করো এমন বৈষ্ণবী সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হৃদয়ে প্রেম ভক্তি উদয় করিবে করিবে যদি তোমরা আগে করো এমন বৈষ্ণবে বৈষ্ণবের সঙ্গ হৃদয়ে প্রেম ভক্তি প্রেম ভক্তি হরি বল হরি বল উদয় করবে
এমন বৈষ্ণবী বৈষ্ণবের সঙ্গ বলো এমন ভাগ্য আমার কবে বা হবে বলো এমন ভাগ্য বলো এমন ভাগ্য আমার কবে এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করা এমন এমন ভাগ্য কবে বা হবে এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করা বলো এমন ভাগ্য আমার কবে বা হবে ওরে সাধু গুরু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ বলো এমন আমার কবে বা হবে আমার কবে বা একবারে কৃপা করো হে অহে বৈষ্ণব অহে বৈষ্ণব হরিবল হরিবল হরি বৈষ্ণব বৈষ্ণব কথা একবার কৃপা করো ওহে বৈষ্ণব এমন সঙ্গ এমন সঙ্গ যেন সঙ্গ করিতে পারি
একবার কৃপা করো হে ওহে বৈষ্ণব গোসাই ও যেন ভক্ত নিতাই নিতাই গৌর পারে একবার কৃপা করো ওহে বৈষ্ণব বৈষ্ণব গোসাই এমন সঙ্গ যেন করিতে পারি ওরে এ জনমে নয় জনমে জনমে এই জনমে না জনমে জনমে ভক্ত চর্চ করতে পারি একবার কৃপা করো হে বসরা গোসাই কেন না বাবা বৈষ্ণবের সঙ্গ না করলে কখনোই বৈষ্ণবের কৃপা হয় না আর বৈষ্ণবের কৃপা না হলে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না চৈতন্য চরিতামৃতে বললেন মহতের কৃপা বিনে কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণ কৃপা দূরে রহু সংসার না যায় ক্ষয় এই মহতের কৃপা এই বৈষ্ণব ভক্তের কৃপা না হলে কখনোই অন্তর থেকে বিষয় বাসনা দূরভূত হয় না আর অন্তরে যতক্ষণ বিষয় বাসনা থাকবে ততক্ষণ ভগবানের কৃপা হবে না এই বৈষ্ণবের সঙ্গ করিতে করিতে বৈষ্ণবের শরণ ধুলি অঙ্গে মাখিতে মাখিতে যেদিন বৈষ্ণবের কৃপা হবে বৈষ্ণবের কৃপায় যখন অন্তর থেকে বিষয় বাসনা দূরে যাবে সেই দিনে আমার ভগবানের কৃপা হবে তাই তো চৈতন্য চরিতামৃতে আরো বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায় সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন সাধন ভক্তে হয় সর্বনর্থ নিবর্তন অনর্থ নিবৃত্তি হইতে ভক্তে নিষ্ঠা হয় নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয় রুচি হইতে চিত্তে হয় আসক্তি প্রচুর আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রত্যঙ্কুর সেই ভাব গাঢ় হইলে ধরে প্রেম নাম সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ সর্বানন্দ
রাধে রাধে। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, এই ভক্ত সঙ্গ বৈষ্ণবের সঙ্গ যদি করতে চাই, আগে আমাদের শ্রদ্ধার প্রয়োজন। এই বৈষ্ণবের প্রতি, ভক্তের প্রতি অন্তরে শ্রদ্ধা না থাকলে কখনোই ভক্ত সঙ্গ হবে না। তাই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী টিকা করলেন, প্রথমেই শ্রদ্ধা, শ্রদ্ধা থেকেই হয় সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকেই হয় কৃষ্ণ ভজন। আর ভজন করলে কি হয় গো? ভজন করলেই হয় বিঘ্ন নাশ। যখনই বিঘ্ন নাশ হয়ে যায় তখনই মনে আসে নিষ্ঠা, নিষ্ঠা থেকে মনে আসে রুচি, রুচি থেকে হয় আসক্তি, আসক্তি থেকে হয় ভাব, আর এই ভাব থেকেই হয় মহা মহা প্রেমের আবির্ভাব। তাই কি বললেন? সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। আমাদের এই জগতে সবার জীবনে আগে কিসের প্রয়োজন গো? কি গো মা, আমাদের আগে কিসের প্রয়োজন? তবে বাবা, জগতে ভালোভাবে বাঁচতে গেলে অনেক কিছুরই প্রয়োজন হয়, তাই না? গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলি না থাকলে জগতে ভালো থাকা যায় না। তবে এগুলিরও প্রয়োজন আছে, এগুলিরও প্রয়োজন আছে, তবে প্রয়োজনের বেশি নয়। যতটুকু বেঁচে থাকার জন্য আমার দরকার ততটুকুই করা উচিত, তার বেশি আমার মনে হয় করা উচিত নয়। তার কারণ কি হবে এগুলি দিয়ে? যখন এই দেহ থেকে প্রাণপাখি উড়ে যাবে, সব কিছুই তো পড়ে থাকবে। আমার বোধ হয় জগতে মৃত্যু পর্যন্ত খেয়ে পড়ে যতটুকু দরকার এর বেশি না করাই ভালো। তাই তো আমাদের এগুলোরও প্রয়োজন আছে। কিন্তু শাস্ত্র কি বললেন? শাস্ত্র বললেন আমাদের সবার জীবনে আগে প্রেম প্রয়োজন। সেই প্রেম ও প্রয়োজন সর্বানন্দ ধাম। কেন প্রেমের প্রয়োজন? কেন বাবা? জগতে ভগবানকে পেলে, ভগবানকে লাভ করলে আমাদের আর পাওয়ার কোনো বাকি থাকে না, তাই না? তাহলে কবিরাজ গোস্বামী চৈতন্যে ভগবানকে প্রয়োজন বলে ব্যাখ্যা করলেন না, কি বললেন? প্রেম প্রয়োজন বলে ব্যাখ্যা করলেন। প্রেমটা প্রয়োজন, আর ভগবানকে কি বলে ব্যাখ্যা করেছেন? সেটা হলো আশ্রয়। ভগবান হলেন আশ্রয়, আর প্রেমটা প্রয়োজন, আর হরিনাম সংকীর্তন হলো অভিধেয়। প্রেম প্রয়োজন ব্যাখ্যা করলে তার কারণ হলো ক্ষুধা না থাকলে কিন্তু খাদ্যবস্তু আস্বাদন করা যায় না। খাদ্য আস্বাদন করতে গেলে আগে ক্ষুধা থাকতে হবে, তাই না? কি গো মা, ছেলে বিয়ে বাড়িতে গিয়েছে, বিয়ে বাড়ি কেমন খাওয়া হয় সবাই জানে, তাই না? তো বিয়ে বাড়ি থেকে যখন খেয়ে আসলেন, মা বাড়িতে এসে বলছে, এই খোকা, খোকা আমি তোর জন্য এক বাটি পায়েস রেখেছি, খেয়ে নে। কি গো মা, বিয়ে বাড়িতে আকণ্ঠ পরিপূর্ণ করে খেয়েছে, মায়ের দেওয়া পায়েস কি আর তখন ভালো লাগবে? কি বাবা, পেট ভরা থাকলে ভালো খাবারও ভালো লাগে না। তেমনি ক্ষুধা না থাকলে যেমন খাদ্য আস্বাদন করা যায় না, তেমনি অন্তরে প্রেম না থাকলে কখনোই কৃষ্ণ মাধুর্য আস্বাদন করা যায় না। খাদ্য আস্বাদন করবার জন্য যেমন ক্ষুধার প্রয়োজন, তেমনি কৃষ্ণ মাধুর্য আস্বাদন করবার জন্য আমাদের আগে প্রেমের প্রয়োজন। এই প্রেমটা প্রয়োজন। এই প্রেম কেমন? প্রেম হচ্ছে হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। ভাগবত শাস্ত্র বললেন এই জগতে সবাই অধিকারী, অনধিকারী কেউ নেই।
কেন বললেন? তার কারণ হলো ভগবানকে পাবার, ভগবানকে লাভ করবার যে বস্তুটি প্রয়োজন, যে বস্তু দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারবো, তা আমাদের সবার অন্তরে সবার মাঝেই রয়েছে। কি গো বাবা, কি সেই বস্তু যেটা আমাদের সবার অন্তরেই রয়েছে? এটা হলো হৃদয়ের শুদ্ধ ভালোবাসা। হরি বল। এই ভালোবাসা আমাদের সবার মাঝেই রয়েছে, তবে আমাদের অন্তরে যে ভালোবাসা রয়েছে এই ভালোবাসা শুদ্ধ নয়, এটা হলো অশুদ্ধ ভালোবাসা। কেমন? সংসারের প্রতি ভালোবাসা, ধন ঐশ্বর্যের প্রতি ভালোবাসা, স্বামী সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রী পুত্রের প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটাকে আগে শুদ্ধ করতে হবে। তবে মা, জলে যদি ময়লা থাকে, ওই জলকে ফিল্টার করে যদি ময়লা আলাদা করা যায় তবে কিন্তু শুদ্ধ জল পাওয়া যায়, তাই না? তেমনি আমাদের অন্তরে, আমাদের মনে যে মলিনতা রয়েছে, এই মলিনতাকে যদি একবার দূরীভূত করা যায় তবেই শুদ্ধ ভালোবাসা জেগে উঠবে। এই মনের মলিনতাকে কিভাবে দূর করব? শাস্ত্র বললেন, চৈতন্য বললেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। নিরন্তর হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা শ্রবণ আস্বাদন করে এই মনের মলিনতাকে দূরীভূত করতে হবে, তবেই হৃদয়ে জেগে উঠবে শুদ্ধ ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে আমরা তখন ভগবানের কৃপা করুণা লাভ করতে পারব। তাই তো এই ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করে যারা হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় করেছে, ওই ভক্তই একমাত্র আমার ভগবানের ভাব বুঝতে পারে। কেমন ভাবে হৃদয় হয়েছে? ব্রজলীলার কথা, বৃন্দাবনের কথা, পূরবের কথা গৌরের মনে পড়েছে। বৃন্দাবনের কোন কথা? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরাম সুদামাদি রাখালদের নিয়ে, নবলক্ষ ধেনু বৎস নিয়ে ধবলি শ্যামলি বলে যেমন ভাবে গোষ্ঠ গোচারণে গিয়েছিলেন, ওই গোষ্ঠ লীলার কথা গৌরের মনে পড়েছে। কেন মা? গৌর তো গৌর নেই, গৌরাজ গোবিন্দ হয়েছে। ভাব রসে গোরা গৌরাঙ্গ তনু, বাহিরে গৌরাঙ্গ ভিতরে কেন? চৈতন্য চরিতামৃতে বললেন, সেই দুয়া দেবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। বৃন্দাবনে রাধা কৃষ্ণ প্রেমমণি, এই নদী আয় এসে হয়েছে গৌর গুণমণি। দুই দেহ মিলে এক দেহ হয়েছে। বৃন্দাবনে রাধাকৃষ্ণ প্রেমমণি নদিয়ায় এসেছে, নদিয়ায় হয়েছে গৌর গুণমণি। কখনো রাধা ভাবে, কখনো গোবিন্দ ভাবে বিভোর হয়ে যায়। কেন না? গৌরের একই দেহে মধুর যুগল, যুগল বিলা প্রাণ গৌরে বলিহারি বলিহারি দেহে মধুর যুগ যারা ভাবনা করে, যারা ভাবনা করে জগতে তারাই জানে গৌরের
একই দেহে মধুর যুগল যুগল বিলাস ও যারা ভাবো যারা ভালো না যারা ভালো না আহা কেমন তারা জানে তাদের ধরে রাখো দেহে মধুর যুগা